আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওমানের ভিসা কেন খুলবে, কখন খুলবে বা খুলতেছে কিনা সেসব বিষয় নিয়ে। তো বন্ধুরা, বর্তমানে ওমানের পরিস্থিতি তেমন একটা ভালো নয়। কাজের যে পরিবেশ বা কাজের পরিস্থিতি সেটাও খুব একটা স্বাভাবিক নয়। কারণ আমাদের প্রচুর প্রবাসী বাঙালি ভাইয়েরা এখানে এখনো বেকার দিন যাপন করতেছে। অনেকে রুম এবং খাবার খরচা এবং আলবকের ফায়দা এসব তুলতে অনেক কষ্ট হচ্ছে। সেখানে নতুন বিষয়গুলোর কথা তো দূরে যাক। তো এইসব নিয়ে তারা কোনো কথাই বলতে চাইতেছে না। কখন করবে ওমানের ভিসা, কখন করবে সেসব বিষয়ে এম্বাসি কিছুই জানাচ্ছে না। মূলত ওমান সরকারের পক্ষ থেকে এসব নিয়ে কোনো পজিটিভ কোনো ধারণাই আমাদের দেওয়া হয়। তো ওমানের ভিসা না খোলার আরেকটা প্রধান কারণ সে কারণ হচ্ছে বেকার সমস্যা। প্রচুর পরিমাণে আমাদের প্রবাসী ভাইয়েরা, বাঙালি প্রবাসী ভাইয়েরা এখানে বেকার রয়েছে। তারা ঠিকমতো খেতে পারছে না, ঠিকমতো চলতে পারছে না। তো যারা অনেকে হয়তো নতুন এসেছিলেন তারাও এখানে কাজ পাইতেছে না, বেকার ঘুরতেছে। অনেকে হতাশ হয়ে দেশে ফিরে যাচ্ছেন। আমরা দেখতেছি অনেক হতাশ হয়ে এখানে আত্মহত্যা পর্যন্ত করতেছে, নিজের জীবন দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো কোনো কারণে হয়তো ওমান সরকার বা ওমান লেবার কোর্টের কাছে এই তথ্যটা গেছে যে এখানে কাজের পরিমাণ খুবই কমে গেছে, যার কারণে প্রবাসীরা আত্মহত্যা করতেছে এবং বিভিন্ন ধরনের ক্রাইম বা অপরাধে জড়িয়ে পড়তেছে। চুরি, ছিনতাই, রাহাজানি, খুন, এসব বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে, সেটা ওমান সরকারের নজরে আসে। যার কারণে মূলত ওমানের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বন্ধ করে বিগত দিনে আমরা দেখেছি ওমানের ভিসা বন্ধ করে দিলেও খুলে দেওয়া হতো, কিন্তু এবার ওমানের ভিসা খোলার কোনো ধরনের সম্ভাবনা বা কোনো ধরনের ইঙ্গিত আমরা কিছুই দেখতে পাইতেছি না। তো নতুন যারা ওমান আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা খুবই হতাশ, কারণ তারা আসতে পারতেছে না। অনেকে ফ্যামিলি নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ভিসা না খোলার কারণে ফ্যামিলি নিয়ে আসতে পারতেছে না। অনেকেই অনেক কষ্টে আছে, যে ফ্যামিলিকে হয়তো দেশে পাঠিয়েছে, এখন আনতে পারতেছে না, তার অনেক ইচ্ছা। তো তো এই হচ্ছে কথা। আমরা সবাই জানি ওমানের ভিসা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি যেসব রাষ্ট্র রয়েছে, যেসব রাষ্ট্র থেকে এখানে অধিবাসীরা রয়েছে, বিশেষ করে পাকিস্তান, ইয়েমেন, তুর্কি, শ্রীলঙ্কা, সুদান এবং আরও অনেক রাষ্ট্র থেকে, ইজিপ্ট, আরও অনেক রাষ্ট্র থেকে এখানে অধিবাসী বা প্রবাসীরা বসবাস করে বা চাকরি বা ব্যবসা বাণিজ্য করে। কিন্তু সবার জন্য ভিসা খোলা, শুধু আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ার জন্য ভিসা খোলা, শুধু আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ তারা একটা বিষয় অবজার্ভ করতেছিল, এখানে কাজ না থাকা সত্ত্বেও কখনো কোনো প্লেন খালি আসে নাই। প্রচুর পরিমাণে বাঙালি এখানে প্রবেশ করতেছিল, সেটা ওমান সরকারের নজরে আসে। যার কারণে তারা একটা সতর্কতা বা একটা নিষেধের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়। ভিসা হয়তো খুলতে পারে, এখন ফাইনাল কথা হচ্ছে খুলতে পারে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। হয়তো এখন 6 মাস চলে যাচ্ছে, হয়তো 1 বছর বা 9 মাস বা 10 মাস। এটা ওমান সরকারের হাতে, এখানে আমাদের কারো কোনো হাত নাই, বা এম্বাসি এটার জন্য অনুরোধ করতে পারে। এটার সিদ্ধান্ত নেবে একমাত্র ওমান সরকার এবং ওমান লেবার কোর্ট। তো এই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভিসা খোলার নিউজ পেলে আমি আপনাদেরকে আপডেট জানাবো। ওকে, আসসালামু আলাইকুম।